হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকাল থেকে আজকে দিনটা একটু বেশি হেক্টিক হয়ে গেছে। এদিকে তোমার মাটন রান্না করা, ওদিকে তোমার কার্পেন্টারের লোক এসছে, নিচে গিয়ে দাঁড়িয়ে দেখা ওরা ঠিক করে কাঠগুলো নিচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা ওদের, তারপর ওদেরকে গিয়ে জল দিয়ে আসা, তারপরে কালকে যে গাছগুলো কিনে আনলাম সেই গাছগুলোকে পট করা, তারপরে করে ঠোরে স্নানের আগে আরেকবার নিচে গেছিলাম, গিয়ে দেখে এলাম। সোফা গতকালকে আসার কথা ছিল কিন্তু গতকালকে ওরা করে উঠতে পারেনি, তো আজকে নিয়ে আসছে। তো যাই হোক, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এবার ঠাকুরকে পুজো দেব, দিয়ে তারপরে লাঞ্চে বসবো। ওরা আসার আগে অ্যাটলিস্ট লাঞ্চটা করে নেবো। শরীর এত টায়ার্ড লাগছে, পা যন্ত্রণা করছে, ওপর নিচ কাজগুলো করা, মানে এই জায়গাটা পুরো মাটি মাটি, সেই জায়গাগুলো পরিষ্কার করা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এই গাছটা পট করলাম, এইটা করলাম, এইটা করলাম, আর এইটা করলাম। আর ওই ঘরে রয়েছে বোগেনভেলিয়াটা। এগুলো কালকে ফুলটা ফুটেছিল, ওই জন্য আজকে শুকিয়ে গেছে, বাট সবকটা গাছে কুড়ি রয়েছে। মোটামুটি আজকালকেই ফুটবে সবকটা গাছে, বড় বড় কুড়ি। দেখো এটাতেও সব ফুটবে। এর মধ্যে ফুটলে তোমাদেরকে দেখাবো কি সুন্দর লাগছে। এখন আর জল দিইনি, একটু রোদটা পড়ুক তারপরে সব গাছে জল দেবো। এই যে এইসব জায়গাগুলো সব পরিষ্কার করলাম, করে এই জায়গাগুলো না মাটি ঢুকে গেছিলো, ভ্যাকিউম করলাম এই জায়গাগুলো। তো এই যে কালকের বোগেনভেলিয়াটা, এটা তো পট করে দিয়েছি। আর ওই পাশে যেটা আমার বড় বোগেনভেলিয়াটা, ওটাই সারানে এত জল দিয়েছিল যে সব পাতা শুকিয়ে গিয়ে এখন নতুন নতুন সব পাতা বেরোচ্ছে। আর এখানে এখন এই গ্রাস ম্যাটটা পাতা হয়নি, এটা পেতে দিতে হবে। কালকে স্বপ্নাকে বলবো এটা পেতে দিতে জায়গাটা সুন্দর করে। এটা একজনে হবে না, এটা দুজন দরকার। মানে আমি টপগুলো তুলবো, এটা পেতে দেবে। একা একা করলে না খুব কষ্ট হয়ে যায়। এই ব্যালকনিটা একটু ছোট, ওইটার মতন অতটা চওড়া বা বড় না। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে রাইস, এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, এখানে আছে হচ্ছে মাটন কষা বা লাহড়ি মাটন, আর এখানে রয়েছে আমের চাটনি, আর এখানে রয়েছে ফল। তো আমাদের সোফাটা চলে এসছে। এই হচ্ছে আমাদের সেই পুরনো সোফা নতুন সাজে। কেমন লাগছে তোমরা জানিও। এইখানে ডিজাইনগুলো একই রয়েছে, ব্যাক রেস্টের ডিজাইনগুলো চেঞ্জ করেছি, এখানে পিনস অ্যাড করেছি, কালার চেঞ্জ হয়েছে, পায়া চেঞ্জ হয়েছে। খালি এই জায়গাটা এখনো সেট করা হয়নি সেন্টার টেবিল দিয়ে সব কিছু করে, বাট দিস ইজ ইট। কেমন লাগছে, কালারটা কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাতে একদম ভুলো না। আর রাতে তোমাদেরকে ভালো করে সেন্টার টেবিলটা এখানে রেখে সাজিয়ে সুন্দর করে তারপরে তোমাদেরকে আরেকবার দেখাবো ফাইনাল লুকটা। এখন হালকা একটু হাতে সময় ছিল, তো হালকা করে এই জায়গাটা একটুখানি ক্লিন করে দিলাম। এই যে আমার কাছে দুটো ইয়েলো কালার সেন্টেড ক্যান্ডেলসও ছিল, সেগুলো একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার আর একটা হচ্ছে লেমন গ্রাস ফ্লেভারের। ফ্লেভার না, ফ্রেগরেন্স, সরি। একটা অ্যাকচুয়ালি হাঁপিয়ে গেছি। লেমন গ্রাস ফ্রেগরেন্স, একটা হচ্ছে অরেঞ্জ ফ্রেগরেন্সের। সো এরকম লাগছে লুকটা কিছুটা। তোমরা জানিও কমেন্ট সেকশানে লিখে কীরকম লাগছে। নিচে কার্পেটটা যাবে, বাট কার্পেটটা পাতলাম না বিকজ কার্পেটটা না খুব ময়লা। এটাকে বাইরে নিয়ে গিয়ে কালকে ঝাড়তে হবে। এমনি ভ্যাকিউম করা হয়েছে, কিন্তু ভ্যাকিউম করলেও না কিছুটা ময়লা থাকে। কার্পেট তো নর্মাল প্লেন কার্পেট হলে হয়তো পুরো ক্লিন হতো, কিন্তু এটা যেহেতু এরকম ওঠা কার্পেট না, এটা একটু বাইরে নিয়ে গিয়ে ভালো করে ঝাড়লে ধুলোটা যাবে, তারপর এটাকে এখানটা সেট করব। সোফাটা সাজালাম, সন্ধে দিলাম, দিয়ে আমার মনে পড়লো ছাদে চাদর মেলা হয়েছে আজকে, ওগুলো আনা হয়নি, এখন আনতে যাচ্ছি, এনে তারপরে বাড়ি যাবো। এই যে সব চাদরগুলো মেলা, এখন এগুলোকে তুলবো এক এক করে। বালতি নিয়ে এসেছি, বালতির মধ্যেই তুলতে হবে। আর বালতিটা এটা ভেবো না ময়লা বালতি, এর মধ্যে যখন টাইলসের কাজ হয়েছিল তখন ওই কী বলে কেমিক্যালগুলো ছিল, ওই জন্য এরকম কালার হয়ে গেছে। অনেক মাজা হয়েছে কিন্তু আর ক্লিন হচ্ছে না। এখন অনেকদিন বাদে অন্ধকার হওয়ার পরে একা ছাদে এসেছি। আগে আমি ভয় পেতাম, জানো তো, একা ছাদে আসতে ভয় পেতাম, আমি প্রচণ্ড ভয় পেতাম। দাঁড়াও, এক হাতে সম্ভব না, আমি এগুলোকে রেখে নেই। এখানে সব চাদরগুলোকে ভাঁজ করে রেখে দিলাম, এসে ঢোকাবো। চলো এখন বাড়ি যাই। ভেবেছিলাম আগেই চলে আসবো, চাদরগুলো এসে ভাঁজ করবো, কিন্তু মা ফোন করে বললো মা একটু যাচ্ছে ধূপকাঠি কিনতে ঠাকুরের বাবার সাথে, তো ওই জন্য বললো 5-10 মিনিট লেটে আয়। ওই জন্য ভাবলাম ওই কাজটা করে নিই, যদিও 5-10 মিনিটের বেশিই লেগেছে, বাট
করে নিলাম না, গিয়ে ওরকম ঢুকে কোথাও থেকে বাইরে থেকে ঘরে ঢুকে না অগোছালো দেখতে ভালো লাগে না। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, শাইন এসে গেছে আমাকে পিক করতে। তো চলো ফ্ল্যাটে যাই, গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বসে আমি এখন আমার গরম গরম গ্রিন টি খাচ্ছি, ধোয়া উঠছি। আর এদিকে কার্পেন্টারের লোকও এসে গেছে, ওরা তো অনেক সকালেই এসছে। ইনফ্যাক্ট আজকে মানে কথা হয়েছিল যে এই যে মন্দিরটা এখন যেটা আছে সেটা এখন এই মুহূর্তে ভাঙবে না, খুলবে না, আগে নতুন যেটা হচ্ছে সেটা রেডি হয়ে যাক, তারপরে এটা খোলা হবে। বাট ওদের মাপ নিতে একটু অসুবিধা হচ্ছে, কতটা ডেপথ হেনা, কারণ একটা নর্মাল মন্দিরটা আমার মন্দিরটা তো মানে পিছনে কোরিয়ান রয়েছে, তার পিছনে লাইটসের জন্য প্রভিশন করা হচ্ছে, তো অনেকটা জায়গা ওখানে গেছে, তো কতটা ডেপথ সেটা মানে বুঝে টুঝে করার জন্য অনেক কিছু লাগবে। তো ওগুলো খুলে দেবে মেবি, হয়তো আজকে বা কালকে খুলে দেবে। তো সেটা বলার পর থেকে আমি একটু টেনশনে পড়েছি, কারণ আগে বলেছিল পুরোটা রেডি হয়ে গেলে তারপর খুলবে, খুলে নতুনটা লাগিয়ে দেবে। তাহলে ঠিক আছে, একদিন হয়তো ঠাকুরকে অন্য কোথাও রাখলাম, ঠিক আছে। বাট এখানে তো মুশকিল হয়ে গেছে, এখন যদি খুলে দেয় সবাই কালকে দিয়ে কাজ স্টার্ট করেছে, মিনিমাম 6-7 দিন তো লাগবে ওদের বানাতে। তাহলে আমি এতদিন ঠাকুরকে কোথায় রাখবো, এতগুলো ঠাকুর আমি কোথায় রাখবো, কোথায় পুজো দেবো আমি, এই ভাবছি বসে বসে হতাশ হয়ে। আর আমি চা খাচ্ছি এখন। চলে এসছি জিমে, সব কাজ বাজ সেরে, ওদিকে কার্পেন্টাররা তো কাজ করছে, গিয়ে তোমাদেরকে আপডেট দেবো। চলো এখন জিমটা করি, 2 দিন বাদে এসছি একে।